বিস্তীর্ণ এলাকা জুড়ে তাঁবু টানানো, খড়ের গাদায় শুয়ে বসে আছেন অনেকে। মাথায় বুকে লাল রঙের কাপড়ে সাদা অক্ষরে লেখা জাগোবাহে তিস্তা বাঁচাই। এটি তিস্তা বাঁচানোর আন্দোলনের দ্বিতীয় দিনের রংপুরের চিত্র। 11টি পয়েন্টে মঙ্গলবার সকাল থেকেই ছিল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। বিকেলে উপস্থাপন করা হয় সচেতনতা ও প্রতিবাদী নাটিকা। লালমনিরহাটের তিস্তাপাড়া থেকে কাউনিয়া পর্যন্ত হয় পদযাত্রা। পরে নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন করে আন্দোলনকারীরা। এ সময় পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। আমরা পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছি। আমরা ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদেরকে বলি আমাদের আন্তর্জাতিক আইনে যতটুকু আমাদের পানির হিস্যা ততটুকু আমাদেরকে দেয়া হোক, এটাই আমরা জানাতে চাচ্ছি। নীলফামারীর ডালিয়া পয়েন্টের খালগুলোকে ভারত অকার্যকর করে রেখেছে বলে অভিযোগ এলাকাবাসীর। এখানকার কৃষকের জমি, এখানকার মজুরের জমি, এখানকার ধনিক শ্রেণীর জমি সব ভেঙে নিয়ে গেছে। কুড়িগ্রামে তিস্তা বাঁচানোর কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার মানুষ। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় দিনের পর দিন ভুগতে হচ্ছে এই অঞ্চলের মানুষকে। যখনই তিস্তার দাবি আসছে, পানির দাবি আসছে, তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়ার কথা, যেটা ম্যানেজমেন্ট পরিচালনার কথা, সেগুলো বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। এর আগে নৌকায় করে দূর দূরান্ত থেকে কর্মসূচিতে আসেন তিস্তাপাড়ের বাসিন্দারা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।